আমার বাচ্চা। এক কোপে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না। ও গো, এক কোপে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না। কোন দোষের দোষী শুনলে হতাম খুশি, কোন দোষের দোষী শুনলে হতাম খুশি, আমায় তুলে বলো। এক কোপে কেটে দেবো বডি খুঁজে পাবে না। ও তোর এক কোপে ছেড়ে দেবো শালা বডি। শালা বডি গেল কোথায়? ও শালা কোন গর্তে ঢুকলো রে? ওরে যে গর্তে ঢুবি তেড়ে বার করবো। কোন গর্তে ঢুকলো বলো তুমি? আচ্ছা আচ্ছা, ওই গর্তে ঢুকেছো। ও তোর বাঁচাবে, যে বাঁচাবে সে শালা মরবে। আর যে আশায় আমি তোর দাবড়াচ্ছি সেই আশা পূরণ করতে হবে কিন্তু তোর বইয়ের। ও শালি শালি রে, একা কোপে করে দেবো তোমার ছিন্ন মস্তা কালি। তা তুমি আমার কুকুরের মতন দাঁড়াচ্ছ কেন? কেন দাবড়াচ্ছি বুঝতে পারতেছো না? না। তোর কবে থেকে বলে আসতেছি কি? বলি একটা চান্স নে। এই বুড়ো বয়সে আবার কি চান্স নেবে? চান্স বুঝতে পারতেছো না? না, বংশ বৃদ্ধির চান্স। মাথায় চুল নিয়ে আমার নাই সাবাল নেবে। ও খজরি, বংশ বৃদ্ধির মাথা চুল করবে না, ঈশ্বরের দোয়া আমার এই বডি করবে। গায় এ মাথা চুলি বংশ বৃদ্ধি। তো কবে মানুষ চাল বইতে পারতো না, যেখানে চাল মাথায় করে ভ্যান ভাড়া করে নিয়ে যাচ্ছে, কেউ টোটো ভাড়া করে নিয়ে যাচ্ছে। কেন? তাদের এত ভোটারের চাপ। তুমি বুঝতে পারতো না বর্তমান যুগে যে সংসারে ভোটারের চাপ থাকবে সরকারের উন্নতি সব গরডে ঢুকে যাবে। এ ভোটার নি বলে কোনো উন্নতি পাচ্ছি না। ভোটার বাড়া, ভোটার বাড়া। ফাঁকে বার হলে লোক খালি আটকুড় আটকুড় করতেছে। কেন রে? লোকের খাই না লোকের পরি, লোক আমাদের দাঁড় করে বলবে আমাদের তো একটা ছেলে আছে নাকি? আছে। বের আগে বাপের বেটা আর বের পর শাউরির বেটা, সেই দুজনে দুকেচা ভন্যে বসে আছি। ভোটার বাড়া, ভোটার বাড়া। ভোটার না হলে কোনো উন্নতি হবে না। শালা যাদের দোতলা ঘর আছে তাদের ঘর ঢুকে যাচ্ছে, আর আমাদের কিচ্ছু হচ্ছে না। কেন? শুধু ভোটার নেই বলে আর বউ ভালো নেই বলে। এ ভোটার বাড়াবি, শালা বাবা বলার লোক নি কেন আমার? ও বাবা বলা নিয়ে কথা তো। আজকের পর থেকে আমি যদি তোমাকে বাবা বলে ডাকি সে ভালো কথা। কি আছে? ও নাকি ভাতারের বাবা বলবে, আর মেয়েরা শুনলে কি বলবে? কি বলবে? কি বলবে? বলবে বাপ ভাতারি যাচ্ছে। এ তুমি সামাল দেবার ভয়ে বাপ ভাতারি হবে। এদিকে আয় বাপ ভাতারি। কম মারবো, কম মারবো। এই দেখো, আমি বসে উঠে দাঁড়ালে আমার মাথা শক করে ওঠে। আমার কি কষ্ট হয়। আমার এই কষ্টের কথা তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে? এই কঙ্কাল কথা করার জন্য তো কোনো ঘর দর পাচ্ছি না। এই তুই ভোটার দিবি না তো সতীনের ঘর করবি? হে বাবা, না না, একদম না। তাহলে ভোটার চাই, তুমি না দাও তাহলে আমি ফিরে পে করবো। তোমার সতীনের ঘর করতে হবে। তুমি যখন আমার কোনো কথা শুনবে না, আমার জীবন যাই যাক, শুধুমাত্র তোমার জন্য আমি একটা লাশ তনস নেবো। একটা চান্স না, একটা 8টা 10টা চান্স নাও। চেষ্টা করবো। 20-25টা ভোট হলে তবে সরকারের উন্নতি হবে। ধরো আমাদের একটা ছেলে হলো। এরা ধরো কেন? ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ও প্লিজ। এই প্লিজে ঝাড়বো, প্লিজে ঝাড়বো, প্লিজে এমন খুব ঝাড়বো না আর প্লিজ বলা যাবে না। গায় ধর, ধরো, ধরতে হবে বাচ্চা। ঠিক আছে, একটা ছেলে হলো। হ্যাঁ, তার তো ষষ্ঠী পুজো করতে হবে নাকি? কেন ষষ্ঠী পূজা করা হয় না? আগের বারে যে মাগের বাপের বাড়ি উঠে আজ করা হয় না? এইবার তুই একটা ভোটার দে, একটা না জোড়া ভোটার দিবি। দিলে ষষ্ঠী পুজো কার নামে দেখে দেবো। এই বুড়ো বয়সে কি জেলের ঘানি টানবে? আমার ছেলের আমি ষষ্ঠী পূজা করবো, জেল খাটবো কেন রে? তাহলে শোনো, উত্তরপাড়ার ছেলেরা বড় বড় বক্স বাজে লক্ষ্মী পুজো করছিল, আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিল। থানা বেঁধে কাজ করবো। বুড়োর মাথায় চুল না থাক, বুদ্ধিটা একবার ঘট ভর্তি। এই দেখো, তুমি যখন থানা পাতে যাবে আর ওই সময় আমি হসপিটালে যাব বাচ্চার সন্ধানে। ঠিক আছে। হে ঠাকুর, আমি যেন এই বুড়োর মনস্কামনা পূরণ করতে পারি, করতে পারি, করতে পারি, করতে পারি। তথাস্তু। চাপের উপরে
অত ডিউটি করবো রে বাপ। আমার ডিউটি বিধাননগর থানায়, ওখানে তো মদ করে গাঁজা করে পাতা করে রোতে চাই রে বাপ। বড় বাবুর হাতে পা ধরে বললাম ধরম বাপ, অন্য থানায় আমার পোস্টিং করে দিলাম রে বাপ। বড় বাবু আমার হলদিয়া চন্ডীপুর থানায় পোস্টিং করে দিল। ডায়মন্ডে লঞ্চে যাওয়ার সময় কিছুটা দূরে গেলাম, ডান দিকে জানলা দিয়ে উকি মেরেছে, দেখি নদীর ধারে বুড়ো থেকে ছুড়ো আর ছুরি থেকে বুড়ি ছাতার সামনে গাছ করে নিয়েছি, চারটে ঠ্যাং ফাঁকায় বেরিয়ে আছি। ওরা সবাই মিলে নদীর ধারে বসে টাবাস টাবাস করে চুম খাচ্ছে। মনে ভাবি ওদের আমি কিছু বলবো, বলার তো কোনো কল নেই, আমি তো হাবিলদার। আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করব, তার জন্য থানা বাঁধতে হবে। এই শালা কি যুগ পড়লো রে, বাচ্চা নেওয়ার জন্য থানা বাঁধতে হবে। যাইবারে থানায় এসে গেছি কিন্তু দেখা পাচ্ছি না কারো। রে থানায় কি ষাঁড় ঢুকেছে নাকি রে? শালা ধর্মের ষাঁড় কি থানায় এসে ঢুকলো? থানায় এসে ষাঁড়ে শালা আমি বলি ষাঁড় ঢুকেছে, কিরম ভাবে ঘুমোচ্ছে দেখো, কোনো কাজ নেই। শালা এই হলো পশ্চিমবঙ্গের পুলিশ, খাচ্ছে আর ঘুমোচ্ছে। এই এই ঘুমেশ্বর, ঘুমেশ্বর শালা ঘুমছো কে 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 কে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বড়বাবু কোথায়? আমি থানার বড়বাবু। এই বডি বড়বাবু? শালা ছাগল ব্যাপারেই বললে তো মানায়, এই বডি নাকি বড়বাবু? আরে খুড়ো, বডি দেখলে হবে, আমার ডিগ্রি দেখো। ডিগ্রি? হ্যাঁ। বর্তমানে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, যার টাকা আছে সে এত বড় করে ডিগ্রি পেতে পারে। যাই পারে বড় বড়বাবু কোথায় গেছে বলো? বড়বাবু বড়বাবু ওই জায়গায় গিয়েছে, থানার অল দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। খালি ঘুমোতে বলে গেছে। নো, যাই পারে এইছি যে কারণে সেটা সলভ করে দাও। বলো খুড়ো কি কারণ? পারমিশন নিতে এইছি। পারমিশন? নো নো নো, কোনো পারমিশন তোমাদের দেওয়া যাবে না। কেন? 50,000 টাকা খরচা করে মেলা করবে আর 500 টাকার মদকে ঝামেলা করবে, সেই সব ঝামেলা থানায় আসুক, কোনো পারমিশন দেওয়া যাবে না। আসলে মনে হয় এর নো তিথিতে জন্ম হয়েছিল, ওই জন্য কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, খালি নো নো নো। বলো খুড়ো কি প্রবলেম? আমি বাচ্চার পারমিশন নিতে এইছি। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা নেবো, সেই জন্য পারমিশন নিতে এইছি। দাঁতের কি অ্যাড দিচ্ছে? খুড়ো তুমি বাচ্চা নেবে, আমি পারমিশন দেওয়ার কে? এই তো পাবলিকে বাচ্চা নিয়েছি, দাবাই হাঁটা চলা করে জল খেয়ে দম নিয়ে বাচ্চা নিয়েছি, কেউ কি থানায় থেকে পারমিশন নিয়ে গেছে? ও ডাসের বাচ্চা, আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করব, সেই কারণে পারমিশন নিতে এইছি। আচ্ছা খুড়ো, তোমার বয়স কত? বয়স কত বলতে পারবো না, 10 বছর বৃদ্ধ ভাতা পাচ্ছি। 10 বছর? মানে 60 বছর বয়সে পায়, 10 বছর পাচ্ছে। 70 বছর বয়সে খুড়ো নাকি বাচ্চাও নেবে। মৃত্যুর আগের পর্যন্ত নিয়ে যাব, সেটা তোমার বলা দরকার নেই। দুটো ডিমের ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন? খুড়ো হ্যাঁ। তোমার পারমিশন হয়ে গেছে। তাহলে আমার ছেলের ষষ্ঠী পূজা করব, পারমিশন হয়ে গেছে, আহ! তাহলে কোনো ঝামেলা হবে না। কোনো ঝামেলা? আসি হাবিলদার বাবু। যাও চলে যাও। দেখো গো দেখো, তোমরা বসে বসে দেখো, আজ বাদে কাল খুড়ো শ্মশানের টিকিট কাটবে, আর 70 বছর বয়সে খুড়ো নাকি বাচ্চাও নেবে। দুটো ডিমের ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন। খুড়োর বাচ্চা হলো না, আর দুটো ডিমের ষষ্ঠী পূজা করা হলো না। বাবা কার মার
আর কালার, দুটো কালার মিলে একেবারে সাদা কালার হয়েছে। কি সুন্দর হয়েছে দেখ রে। এই, বলি এই বয়সে বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চারা হলো কোত্থেকে? কত হবে? এ, চুরি করে পেটে ধরে রেখে দিয়ে খালি আমার কাছে না না করতেছিলি। দুহা মুখ পোড়া। তাহলে হসপিটালে গেছিলি, কার জোড়া বাচ্চা হলো তোর একটা দেশে? উমা চুরি করেছি। তাহলে বাচ্চাটা হলো কোত্থেকে? এই শোনো। তুই ওই বাচ্চা নিয়েছি? হ্যাঁ গো। যাই পারে তুই বাচ্চা যখন নিয়েছি, ওর আমি মানুষ করব, ওর ভালো করে মানুষ করব, ওর ষষ্ঠী পূজা করব। তাই এই যে হ্যাঁ। তোমার যে ফোন করে বললু ষষ্ঠী পুজো বাজারটা করে নিয়ে আসতে, তুমি বাজারটা করে নিয়ে আসনি। তোকে কি তোমার নেবা হয়ে আছে? তোমার মাথায় ও কি? মাথায় আছে উড়ানের পেটি। ও কি হবে? ওরে পাগলি, বর্তমান যুগে মদ ছাড়া কোনো কাজ নেই। শালা ছেলে পুলে হলে মিষ্টি বিলি করতে গেলে বলবে, বন্ধু বান্ধব বলবে মিষ্টি কি লাভ আছে, মদ দিতে হবে, মিষ্টি হবে না। আবার বাবা মরে গেলে ঘর দিয়ে বার করতে গেলে মদের দরকার, যে কোনো পূজায় মদের দরকার। আগে কি লেখা ছিল? ফর্দে সিদ্ধি সিঁদুর, তারপর পর পর। এখন সিদ্ধির উপর উঠেছে মদ, ক বোতল লাগবে বল। ধরো মদ ছাড়া কোনো কাজ নেই, লাভাও। আমি রাখি না, আমি রাখি। এখনো দু পেটি মাদ আসবে। এই যে হ্যাঁ। তোমাদের ষষ্ঠী পুজো দুটো ডিম লাগবে, তোমাকে আনতে বললাম, তুমি দুটো ডিম নিয়ে আসুনি। চোখে কি ছানি পড়েছে? হ্যাঁ, এই তো হাতে আছে ডিমের পেটি, দুখানা পেটি হয়েছে, এখনো 10খানা পাঠাবে। তা তুমি কি ডিমের ছাদ্য করবে? নো পাগলি নো, তবে? ডিমের সেদ্ধ করা হবে না। এই তো বর্তমান নেমক হারামদের বয়সে খাইয়ে দেখেছি, হ্যাঁ। সারা 7-8খানা তরকারি করো, আর খেয়ে যেতে পথে বলবে আমার পেট ভরেনি, ওটা ঝাল হয়নি, ওটা লবণ হয়নি। বাড়ি ডাল ভাত আলু থাকা দিয়ে সারা পেট এইরকম করতেছে, আর লোকের বাড়ি 7-8খানা তরকারি পেট ভরে না। ও নেবো খারাপ দ্বারা বসে খাবো না। তবে? যে আসবে দুখানা করে ডিম ধরে দেবো, হ্যাঁ। সে ভেজে খাক, পোস্ট করে খাক, আর মামলেট করে খাক, কোনো জানার দরকার নেই। বুড়োর কি বুদ্ধি দেখো, শুধু এই বুদ্ধির জন্য মাকড়সার জালে যেমন পোকামাকড় আটকে যায়, আর আমি জানলা দিয়ে পালাতে গিয়ে এই বুড়ো জালে আটকে গেছি। এই যে ডিমের- তুমি বাড়ি এত বড় অনুষ্ঠান করতেছো, তোমার একটা মাত্র ছেলে, মুখের কথা ফোনে বলো। ও যে মাগের বাবা প্রায় উঠে আসে না, হ্যাঁ গো। ওর বলবো? হ্যাঁ, তুই বলতে যখন বলি তাহলে মুখের কথা বলো, আসে আসবে না, আসে না। হ্যাঁ, ও আসবে না মনে হচ্ছে, তবু বলি। বলবে রে ভাইয়ের ষষ্ঠী পুজো হলো আমার, বললে না? ঠিক আছে, বলি 97751990। হ্যালো, হ্যালো, কে কোথা কৌটো? শালা মোবাইলটা কি ওর বুক পকেটে ছিল নাকি বল দিন? আমি এই হাসপাতাল থেকে বলছি, হাসপাতাল মোড়। বেই কৌটো, ও বিন ধরটো। কিরকম আছো দাদা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার ব্যাগলোক ভালো আছি, ঘরে টাকা ঢুকছে না। তোমার ঘরে টাকা ঢুকেছে? হ্যাঁ দাদা। চিন্তা করো, একটা ভোর নি তার ঘরে টাকা ঢুকতেছে। কেন ঢুকেছে বুঝতে পেরেছি, বিনের গায়ে গতরে ভালো আছে, দেখতে ভালো, ওই জন্য সদস্যতা দেশে। আর তোমার তো পিসির মতন দেখতে জীবনে পাবে না। কও দাদা কও। হ্যাঁ কইছি, বলছি যে ভেড়ুয়ারাম ওখানটা আছে, ভেড়ুয়ারাম। রেয়াজ করতেছো কেন? আরে ও তো আমার জামি, তোমার টোকা শিবরাম। হ্যাঁ, ও ভেড়ুয়ারাম হইলো কবে নু? যখন আমার কাছে ছিল তখন শিবুরাম ছিল, হ্যাঁ দাদা। আর যখন বিয়ে থার পর তোমার কাছে গিয়ে পৌঁছেছে তখন হয়ে গেছে ভেড়ুয়ারাম। ওগা কোথা কৌটো কেন? হ্যাঁ, জ্বালাই কইটি। কও দাদা কও। হ্যাঁ, বলছিলাম যে ভেড়ুয়ারাম থাকলে পাঠিয়ে দাও, হ্যাঁ। ওর ভাইয়ের ষষ্ঠী পূজা হচ্ছে। ও বয়সে হ্যাঁ। খিরিস গাছের ডালে টাঙ্গির কোম ঝাড়োটো। শুনতে পেয়েছি কি বলেছে? কি বলেছে? তুই নাকি খিরিস গাছ, তোর ডালে নাকি আমি কম মাতি। শালা ছিচিড়ি মেয়ে কি বলে দেখো। ঠিক কইছি। এই মুখ সামলে কথা বলবি বেন। ও বয়সে বাচ্চা নিছ, ব্যক্তিগত ব্যাপার। ই তোর ছোট লোক। তুমি কি বমি করলো বেই? মোবাইলে, এই মোবাইলে কথাটা হলো বলে বেন তুমি বেঁচে গেলে। নইলে? সামনাসামনি এই কথাটা বলতে পারতে, হ্যাঁ। তোমার আবরো খাবরো সব মিল করে দিতাম, তোমার সঙ্গে কোনো কথা নেই। চৌড়ে দাঁত ফেলে দিতাম। এই তোমার সঙ্গে কোনো কথা নেই, রেখে দাও। রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি মাছ। শালা পেটে একটা বাচ্চা ধরতে পারবে না, পরের বাচ্চা নিয়ে রেখে দিচ্ছে, আবার খজুরির বড় বড় কথা। এই যে রাখ। ভাই দেখো, হ্যাঁ। আমি তো তোমার কথা শুনেছি, তুমি একটা আমার আবদার রাখো। কে এত হঠাৎ ধরে তোমার কি আবদার উঠলো? তোমার কাটিটা একটু জাগ্রত করো না। আমার কাটি জাগ্রত করব? নাতি মারবো কোমরে করে। তোমার জোড়া কাটি একটু জাগ্রত করো। ও মাই গড, আমার জোড়া কাটি করতে এলো। মুখ পোড়া, সেই পুরনো দিনে ফিরে যাও। সেই যে তোমার কাটির বাজনা শুনে তোমার পেছনে পেছনে চলে গেল, আমার এই সুন্দর দেহটা গোটা কালি করে ফেললো। ও
ও এই ঢাগের কাঠির কথা বলতেছো? হ্যাঁ গো। আমি বলি তাই তো আমার জোড়া কাঠি করতে এলো। তা যাই পারে সে ঢাক তো বাজানো ছেড়ে দিয়ে কাঠি কথা পড়ে আছে জানি না। এই যে কাঠ দুটো যত্ন করে থুয়ে দিচ্ছি। কেন? তুমি যখন কাঠ দুটো নাড়বে হ্যাঁ। সঙ্গে আমি শঙ্খ ধ্বনি দেবো, সঙ্গে কাঁসিও বাজাবো, আর তুমি হরিধ্বনিটা দিতে একদম ভুল করবে না। ঢাক নিয়ে কাঠি দেখেছে কেন বল দিন? ওর কি কোনো কাজে লাগাচ্ছে? যাই পারে এই নাও কাঠ দুটো, এই নাও। এই কাঠি নাকি দাঁত মাই দিছি নাকি? ওমা কাঠি তো জম ধরে যাবার গল্প চকচক করতেছে কে? এ নিশ্চয় ভিড়ে ভিড়ে কোনো কাজে লাগাচ্ছে। যে কোনো কাজে লাগাক, এখন আমার কাজে এই যে লাগাই। হ্যাঁ তাহলে তুমি রেডি আছো? একদম রেডি আছে। পাগলি রেডি? একদম। মা ষষ্ঠী বুড়ি চরণ স্মরণ করে একবার হরি হরি বলো। কি শান্তি, কি শান্তি। 2 মিনিটের জন্য মনে হচ্ছিল আমি সেই পুরনো দিনে ফিরে গেছি। এই যে অত বড় করে বক্স এনেছো, ওর কি শুধু শুধু পয়সা দেবে? বক্স বাজে নে? না গো। কেন বক্স বাজবে না কেন? কেউ জান? ওই বক্সওয়ালা, ওই মেয়ে দেখ বক্সওয়ালার পাশে কি মেয়ে বসে আছে। এই কে রে, খোদে কেস্টের মেয়ে নাই? এই তুই ওখানে বসে আছি? এই সব মেয়েদের স্বভাব খারাপ। যে কোনো মাইকাল আসুক পাশে বসে বলবো দাদা এই গান বাজা, ও গান বাজা। এই মেয়ে ছেলে উঠে যা, এ বাবা বক্সওয়ালা বাজা বাজা। ভাই দেখো সেই গানটা বাজাবে গো, নতুন গান, ওয়ানটা ওয়ান মামা। শুনতে পেয়েছি বাপ, মেয়েটা তুলে দে বাজা, ওয়ানটা ওয়ান বাবা বাজা। বন্ধ করো, বন্ধ করো বউ। দেখো দেনে সবে বেগে উঠেছে শালানি, বন্ধ করো। এই কে বন্ধ করতে বললি রে? ওই মেয়েটা বললো তুই বন্ধ করে দিলি না? কেন বন্ধ করলি কেন? বর্ষা বন্ধ করো, এই কোন শালা রে? বর্ষা বন্ধ করো। কোন শালা? খুড়ো, কার শালা বলতেছি? মুখ সামলে কথা বলো। হাবিলার বাবু, কেন তুমি তো পারমিশন নিয়ে এলুম তোমার কাছ থেকে, তুমি ফিরে বন্ধ করতে এসো? আচ্ছা খুড়ো, এই যে ডিজে বল বাজছো, তোমার বাড়ির আশেপাশে যদি বা কোনো হার্টের রুগী থাকে তার হার্টের প্রবলেম বাড়তে পারে। হার্টের রুগী থাকতে একমাত্র আমি আছি, আর কেউ হার্টের রুগী নেই। বাজাও। আচ্ছা খুড়ো, তুমি দুরুমে ষষ্ঠী পূজা করবে আর মেদিনীপুরতে ডিজে বসানে বাজাবে, আমি কি জেনে বসে আছি? ও ড্যাশের বাচ্চা, পূজা কখনো ছোট হয় না। শালা এত করে মনসা ঠাকুর তুলতেছে আর আকাশ সমান বস খাটাচ্ছে। পূজা কখনো ছোট আছে না? ডিমের পূজা বলে সে পূজা নয়। বস বন্ধ করো। বন্ধ হবে না। এই যে ওই দেখ, তা তুমি পুলিশ নিয়ে অত কথা বলতে ও শালা তো পারমিশন দিতেছে। ওই যে তুমি এক পেটি এনেছো, হ্যাঁ। ওই একটা ধরি দাও, ওই পুলিশ দেখবে তোমার পেছনে পেছনে ঘুরতেছে। গুড গার্ল, গুড গার্ল, দে 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 গুড গার্ল। হাবিলদার বাবু, হ্যাঁ বলুন। তোমার আই দুটো আমার ব্যাকের দিকে ফেলো। আচ্ছা, একই আই ব্যাগে ফেলেছো? একই হ্যাঁ? আমাকে তুমি ঘুষ দিচ্ছ? না না ঘুষ দিচ্ছে না, যে আসছে দুখানা করে ডিম দিচ্ছি আর এক বোতল করে মদ দিচ্ছি। আমি তো ঘুষ খাই না। এই প্রথম শুনলাম পশ্চিমবঙ্গের পুলিশ শালা ঘুষ খায় না। শালাদের ঘুষে জন্ম হয়েছে না, ঘুষ খায় না। বাবা ঝক করে ধর, টপ না করে মেরে- করো, আমি ঘুষ খাই না। ঝক করে ধরে টপ করে মেরে দে। আমি ঘুষ খাই না। সত্যিকারে? হ্যাঁ। রেখে দাও বুড়ি। এই বলে খাবুনি, আবার হাজার হাজারি করতেছি। ভেবেছিলাম ঘুষ খাবো না, যদি না খাই তুমি কষ্ট পাবে তাই। সারা জিবার ঠোঁটে বলতে পেশাদারি মাল, আমার কষ্ট হয়ে খাচ্ছি। ভেবেছিলাম বাংলা খাবো না, হ্যাঁ। পশ্চিমবঙ্গের পুলিশ তো ফি মাল পেলে অল্পে ছাড়ি না, বাংলায় দোকানে মেরো দেখি। হ্যাঁ। দেখেছো শালা ফি পয়সার মাল তো খাচ্ছে আর ফেলতেছে। একটা বোতলের দাম এখন কত উঠেছে শালারা জানে না। এ খুড়ো, হ্যাঁ, বাবা কটা বাজে এনে দিলে? চারখানা বক্স, মোটে 4টে, যেরকম পয়সা সেরকম। আরো 4টে বাড়িয়ে দে। পয়সা নিয়ে আর বাড়াতে পারবো না। টাকা লাগে আমি দাও। এ বুড়ি, বক্স বাজাবার জন্য পয়সা দেবে, দেখ কিন্তু চিন্তা কর। এ মদে কি কাজ দিচ্ছে দেখ শালা। আমি আর এই রে, এই রে, ও কি দেখতেছে? এই রে, এই রে। শালা
চরিত্রহীন আর নোংরা মেয়ে। এ শালা পুষলি যে সে ঠ্যাং তুলে আছে, তুমি কি দেখতেছো? ও আমার আর ওর কি আলাদা না? শালা শাশুড় মেয়ে কোথাকার, এইরকম দেখে দেখে বেড়ায় মনে হয়। গুলো এই করে করে খাই না তুই? গুলো বাজা, টাকা লাগে আমি দেবো। টাকা দিতে হবে না, বাজতে বলা হয়, বাজা এই যে, বাজা। ওই দেখো হ্যাঁ। এই গানটা বাজাবে গো। হ্যাঁ। পুক পুক। এ বাবা পুক পুক, আচ্ছা বাজাতে পারবে? হাই জানে সেই কি করতে গা হাত দে। এই মেয়েটা, ওটা তোর কি হারে তুই গায়ে হাত বুলোচ্ছি? এই ও তুলে দে বাজা। পুক। সুবিধা হয়ে গেছি না? তুই আমার বইয়ের বাড়ি তুই ধাক্কা মারতেছিস। খুড়ো, আমি কি বাবা নাচতে নাচতে গভীরে ঢুকে গিয়েছিলাম? পুলিশ বলে তো রায় দিছে না, তো ওই যা ধরেছিল না একদম মৃত্যু। বাজা খুড়ো বাজা। হ্যাঁ, কোন যা। শালা কি বলে আমি বুঝতে আরে বাজা, আরে নে 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 না রে। ঋতু, বাড়ির ভিতর থেকে পুলিশ কেন বেরিয়ে গেল গো? ও মুখ পড়া, আমি জেগে বসে আছি। মা গো, মেদিনীপুর 500 টাকা গাড়ি ভাড়া করে আমি এটি আসছি ও বুড়ার নাচ দেখবো বলে, আর তুমি চুপ মেরে দাঁড়িয়েছো, কিছু কইবানি? ড্যাড, 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 আরে নে ড্যাড। কোন শালা ডগ বললো? না না, কোন শালা ডগ বললো? আমি বক্স বেজে নাচতে যে শালাদের হিংসা হচ্ছে, আমার কুকুর বললো কেন রে? ওই দেখো, তা তোমার কুকুর বলবে কি জন্য? না তো ডগ বললো তো। ডগ বলে রে, বলেছে ড্যাড। ড্যাড বলেছে? হ্যাঁ গো। ড্যাড মানে কি? বাবা। আমাকে বাবা বলে ডেকেছে? হ্যাঁ। না না, এতদিন কারো বাবা ডাক শুনিনি, কে আমাকে বাবা বলে সম্বোধন করলো? পিছন ফিরে দেখো। কে কে রে কে? ও, মাননীয় গাড়ল মহাশয় এসেছো। তা গাড়ল বাবু এসে যখন ভালো হয়েছে, ভাই শুয়ে আছেন, মুখটা দেখো যাও। ড্যাড, তুমি নাকি এই বয়সে বাচ্চা নিয়েছো? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মাগো, আমার এই বয়সে টোকা লুবানি বলে কত ডাক্তার বদ্দি না দেখাইছি, আর তোমার এই বয়সে টোকা লিখছো, তোমার কি লজ্জা লাগে? বানর বাচ্চা, তুমি কি গায়ে হাত দেবা নাকি? মারিতে পারিতাম, আমি সারপোকার ন্যায় টিপিয়া মারিতে পারিতাম, শুধু বিচারে ঠকে যাব বলে। ড্যাড, এ তুমি কি শুরু করেছো? খোকা, এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তনকের জানা খাইও না। খাতির মুখে মানায় না, এসব ছেলে খাতির মুখে মানায় না। এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তনকের জানা খাইও না। ছেলে খাতির মুখে মানায় না, এসব ছেলে খাতির মুখে। ওরে আলি গো, আমি শুধু তোকে ভালোবাসি বলে আমি আমার নিজের সৌড়াসৌড়িকে না দেখে আমি তোর সৌড়াসৌড়ি দেখে, আর তোর মা ওই বুড়া সুগুনি এত বড় কথা কইলে তুই অকরে চুম্বি রে আছো। কিভাবে কষ্টে থাকো? এত বড় মানুষ করেছি ছেলেকে, কোনোদিন 5টা আঙুল ঠেকায়নি, ওর মা কোনোদিন মাছি মশা বসতে দেয়নি, আর সেই শরীরে কিভাবে কষ্টছে, কিভাবে সহ্য করতেছে। ড্যাড, তোমার বৌমা আমার মারছে না, ওটা আদর করছে, তুমি বুঝবে না। এটা কি দাবি? কিন্তু ড্যাড, তুমি এত নোংরা আমি আগে জানতাম না। খোকা, বাবা এত নির্লজ্জ জানা ছিল না। খোকা, ভরা পেটে থাকলে গরু বেড়া ভাঙে না। ড্যাড, মা এসব কি বলছে? তোর মা ঠিক বলেছে, যে কোনো গরু খোঁড়া উড়ে বেড়া ভেঙে লোকের বাগান খায় কেন রে? তা খিদে পেলে? আমাদের বাচ্চা ছিল, খিদে ছিল, বাচ্চা নিজে সরে বট। ওই বয়সে টোকা ছিল কেমনে? এই বাচ্চা নিয়েছি শুধু তোর মার ভাতারের জন্য। ড্যাড, তুমি আমার শ্বশুর শাশুড়িকে গালাগালি দিচ্ছ? গালায় গালাগালি দিচ্ছি। তোর শ্বশুরের উচিত ছিল না যে তার একটা মাত্র সন্তান কিভাবে বিয়ে দিয়ে তার বাড়ি রেখে দেয়, তার ছেলে তার কাছে পাঠিয়ে দেওয়া উচিত ছিল না? বাবা এত নির্লজ্জ জানা ছিল না। ভরা পেটে থাকলে গরু বেড়া ভাঙে না। ওই বয়সে টোকা ছিল কেমনে? আর বাচ্চা নিয়েছি শুধু তোর মার ভাতারের জন্য। ওর কিছু বললে কথা, ওর কিছু বললে কথা, আমার বুকে লাগে ব্যথা। চুপ কর, চুপ কর রে শাউলিরি পাটা, মুখ আর নাড়িস না। ওটা তো মানে পাটা পাটা পাটা। না, না। মা, মেরে 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 ফেলবে না। ড্যাড, ছেলে খাতির মুখে মানায় না, এসব ছেলে খাতির মুখে। ড্যাড, তোমার এই বয়সে কি এমন জেগে উঠেছে? খোকা, শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। এই মনের ফাগুন যাবে সেই দিন যেদিন মুখে দেবে রে আগুন। তার মানে ড্যাড, লোকাচারে বলে না, যতদিন না হবে পুড়ে ছাই ততদিন না যাবে না মনের খাই। বসালা বাবা তুই বাজা, এসব থার্ড পার্সন সিঙ্গুলার না, এ শালা বড় ডিস্টার্ব করো তো। ড্যাড, এ তুমি কি শুরু করেছো? খোকা,
শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। মনের ফাগুন যাবে সেদিন দেবে রে আগুন। বাবা মাকে যায় ভুলে, বাবা মাকে যায় ভুলে, গানে কাকা ঘরে এলে। আরে সুবল বলে কলিযুগে, সুবল বলে কলিযুগে এইসব ধরেছে চায় না। ও ভগবান, তোর বাবা তোর সামনে আমাকে চাই না কইলো, তুই অখন দাঁড়িয়েছিস। ড্যাড ছেলে খাতির মুখে মানায় না, এসব ছেলে খাতির মুখে। দেখো বাপু, আমি ও বাড়ির বউরি, যদি দুটো বাটি রয় না গোটা বাটি ভাগ লিয়ে আবার কয়া দিলি। বৌমা, ঘটি বাটির ভাগ তো পাবে না, দরকার হলে আমি তোমার বডি ভাগ করে ছেড়ে দেবো। জরাসন্ধের জন্ম বৃত্তান্ত জানো? সে তোমার বাবা জানো, তুমি জানবে না। জরাসন্ধ যখন জন্মগ্রহণ করেছিল তখন চেড়া অবস্থায় হয়েছিল, সেরকম চেড়া করে তোর বাবার কাছে পাঠিয়ে দেবো। মনে রাখো। শুধু বিচারে ঠকে যাব বলে, নয়তো ধুলিস্বাদ করে দিতে পারতাম। ড্যাড মকেটে ভেড়া একে চন্দ্র দিয়ে পক্ষ ভেড়ুরাম, বৌমার কি পিডব্লিউর বক্ষ। এ চুপ করে আছে, এটা তুলতেছে, এটা তুলতেছে। ড্যাড তার মানে তুমি কি বলছো, তোমার এই সম্পত্তি আমার নামে দেবে না তো? ভাই এই বয়সে আমি যখন বাচ্চা নিয়েছি সব আমি ওর নামে লিখবো, সব ওর নামে আমি লিখে দেবো। যত কিছু আছে সব বাস্তব ভিটে পুকুর টুকুর সব সব ওর নামে লিখে দেবো। দেখো তোমার বাবার জায়গা জমি না, আমার কাছে কিচ্ছু লাগবে না। আমার বাবার যা জমি আছে সারা জীবন বুঝতে খাইলে ফুরাবে নি। চলে আইসো শোনা, চলে আইসো। ড্যাড তুমি যে সম্পত্তি আমার দেবে না তোমার ছোট ছেলের হতে দেবো না। কেন? সম্পত্তির জন্য আমি সবকিছু করতে পারি, ঠিক আছে। ওকে আমি বাঁচিয়ে রাখবো না, ওকে আমি গলা টিপে মেরে দেবো। এই শিবরাম, আরে এটা পরিশ্রমের ফল, নষ্ট করে দিসনি, নষ্ট করিস না। এ কি বিড়াল বাচ্চা, তুমি বিড়াল বাচ্চা গর্ভে ধরেছো? ছি মাছি। ওরে খোকা, মানুষের গর্ভে কোনোদিন বিড়াল বাচ্চা জন্মায় না রে খোকা, বিড়াল বাচ্চা জন্মায় না। তোর বাবা আর আমি অনেক কষ্টে অনেক অভিমানে দ্বিতীয় সন্তান নেব ভেবেছিলাম। এমনকি আমি হসপিটাল পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু হসপিটালের ডাক্তার বললো তোমাদের এই বয়সে সন্তান হবে না। সেই কথা শুনে আমি বাড়িতেই ফিরছিলাম, রাস্তার মধ্যে দেখি কয়েকজন মিলে বিড়াল বাচ্চাকে মারছে। আমিও তো একটা মা, আমার মনে কষ্ট হয়, তাই এই বিড়াল বাচ্চাকে এনেছি। আমি পুষ্প বলে রে বাবা, আমি পুষ্প বলে। তাহলে ড্যাড তুমিও বিড়াল বাচ্চা পুষছো? এস মাই সাউন্ড এস। বিড়াল বাচ্চা পুষেছি শুধু কেন জানিস? দুধের স্বাদে ঘোলে মেটাবার জন্যে। হাটেতে মাঠেতে বাড়ি ফিরলে কেউ বাবা বাবা বলে ডাকতুনি, তাই বিড়াল বাচ্চা পুষেছি। হাটেতে মাঠেতে বাড়ি ফিরলে অন্তত আঁকুর পাঁকুরকে গায়ে উঠবে, ম্যাঁ ম্যাঁ করে ডাকবে, ইতি আমি শান্তি। তবে কথা শোন, বিড়াল বাচ্চা বিড়াল হয়, কুকুর বাচ্চা কুকুর হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। হয়তো তোর আমি ঠিক মতো মানুষ করতে পারিনি, তাই পশুর বাচ্চা নেয় শ্বশুর বাড়িকে উঠে আছি। যা যা যা, এই বিড়াল বাচ্চা বাবা না বলতে পারুক, মা না বলতে পারুক, অন্তত ঘরের ইঁদুর গুলো তো দাবড়াবে, তাতে আমি শান্তি, তাতে আমি শান্তি। চলো চলো। ভগবান, এত লোকের মরার হাটে ওই ওপরে জমরাজ কই বুড়াটাকে দেখতে পাই। এই মুখ সামলে কথা বলবি, মুখ ভেয়ে দেবো। আর তুমি এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা মার নাটক দেখানো। আমি যদি তোমার জায়গায় রইতি না, অথবা গোলায় দড়ি দিয়ে ঝুলেতি। তুমি কি ভাবছো আমি তোমাকে এটি রাখি যাবো? না, আমি আমার সঙ্গে আমার বাপের দ্বারা তোমাকে নিয়ে যাবো। চলে এসো শিবু, চলে এসো আমার সঙ্গে। কারল জাগ্রত হয়েছে। তুমি আমাকে চড় মারলো। হ্যাঁ মারলাম মারলাম মারলাম। এই চটটা যদি আগে মারতাম তাহলে আমার বাবা আমার আগে অভিমানে বিড়াল বাচ্চা পুষতো না। ছি ঋতু ছি, তোমাকে স্ত্রী বলে ভাবনা আমার ঘৃণা হয়। কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, আমার বাবা মাকে ভালোবাসোনি। তাই যেই দিন তুমি আমার বাবা মাকে তোমার নিজের বাবার মতো ভালোবাসবে, সেই দিন তুমি আমার সামনে আসবে, সেই দিন তুমি আমার সামনে আসবে। আর সমস্ত দাদা ভাইদেরকে বলছি, দয়া করে কেউ আমার মতো ঘর জামাই থাকবে না, তাহলে সারা জীবন নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে। জীবন খেতে খেতে ওটা বাদ দিলি। ওগো ওগো, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোরা হলে আমার কাছে ক্ষমার অযোগ্য। জন্ম থেকে আমি তোমাকে গুরু জনে মানি, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। জন্ম থেকে আমি তোমাকে গুরু জনে মানি,
কেন আমায় তুমি বলছো যেতে বহু দূর তোমায় ছেড়ে কোথায় যাব তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার প্রাণের ঠাকুর না জেনে করেছি ভুল ক্ষমা কর বাবা ঠাকুর না জেনে করেছি ভুল ক্ষমা কর বাবা ঠাকুর না জেনে করেছি ভুল ক্ষমা কর বাবা